গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন আবার একটা সকাল, নতুন আবার একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। পিসিমণির বাড়িতে এটা আমাদের হচ্ছে সেকেন্ড ডে। এখন সকাল সকাল উঠে পড়েছি আর পিসিমণি চা করে নিয়েছে। এখন বাজে 6:30। এত তাড়াতাড়ি তোমাদের দাদাভাই উঠবে এটা তো অবিশ্বাস্যকর ব্যাপার। আমিও ঘুমিয়েছিলাম, আমি পিসিমণি ডাকলো তাই উঠে পড়লাম, চাটা নিয়ে চলে এলাম। আর আমার চোখে না কালকে রাতে একটা পিঁপড়ে কামড়ে দিয়েছিল, তার জন্য একদম লাল হয়ে গেছে। আমার বাপের বাড়ির দিকেও এটা ছিল, বিশেষ করে আমার বাপের বাড়িতে ছিল। সকালবেলা ঘুম থেকে ওঠার আগেই মা বিছানাতে চা দিয়ে যেত, তো বাবাও বিছানাতে বসে এক রাউন্ড চা খেত, তারপর বিছানা থেকে বেরোনোর পরে ব্রাশ করে আবার চা খেত। বাড়িতে অনেকবারই চা হতো, তো চা খেতে খেতে সেই কথাটাই আজকে মনে পড়ছিল। আর তোমাদের দাদাভাইয়ের অবস্থা দেখো, ঘুমিয়ে ঘুমিয়ে চা খাচ্ছে, শুয়ে শুয়ে চা খাচ্ছে, চোখটা পর্যন্ত খোলেনি। আমি বললাম ব্রাশ করে খাও, কিন্তু উঠলো না। তাই পিসিমণি বললো যে ব্রাশ করতে হবে না, চাটা দিয়ে দিই, চাটা খেয়ে নিক, তারপরে পরে উঠে যদি আবার চা খাবে বলে তখন চা করে দেবো। তো এখন শুয়ে আছে, শুয়ে থাক, খুব একটা বেলা হয়নি, যেহেতু সকালবেলা একবার চা হয়েছিল তাই সবাইকে দিয়ে দিই। আর জানো তো কালকে রাতে আমরা এখানে একটা কাছাকাছি অনুষ্ঠান দেখতে গিয়েছিলাম, তাই অনেক রাত হয়েছে ফিরতে। ও বাবা, এ কি কাণ্ড! সকাল সকাল দেখো কি চলছে। জামাই বাড়িতে এসেছে বলে কথা, দুই শাশুড়ি একদম কোমর বেঁধে নেমে পড়েছে সকাল সকাল কাজে কর্মে। এখানে সকাল সকাল কাকিমা চাউমিন বানাচ্ছে। আগের বারে যখন এসেছিল তোমাদের দাদাভাই চাউমিনের খুব প্রশংসা করেছিল, তাই আজকেও আবার বানানো হচ্ছে। আর এদিকে পিসিমণি বসে বসে শাক তুলে নিয়েছে, শাকগুলোকে বেছে কেটে নিচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। বুঝতেই পারছো কলকাতাতে নেই, অন্য জায়গাতে এসেছি। আর সকাল থেকে চা যখন খাচ্ছিলাম তখন তোমাদের সাথে ভিডিও করছিলাম, কিন্তু কোনো কথা বলিনি। মানে তখন যে ফ্যান চলছিল, সাইডে সবাই কথা বলছিল, তখন মানে ঘুমিয়ে ঘুমিয়ে চা খাচ্ছিলাম। তারপরে উঠে ফ্রেশ হলাম, স্নান করলাম, তারপরে এত গরম লাগছে কি বলবো। এই জন্য একদম স্নান করে, এখন সকালে একবার স্নান করে চলে এলাম, তারপরে আবার দুপুরবেলা তখন আজকে আবার পুকুরে গিয়ে স্নান করবো। ঠিক আছে, বেশ পুকুরে স্নান করতে বেশ মজা লাগে। আমার এদিকে চোখটা দেখো লাল হয়ে গেছে। কালকে এই চোখের ভেতরে সেই ছোটো ছোটো পিঁপড়েগুলো হয় না, ছোটো ছোটো পিঁপড়েগুলো থেকে কামড়ে দিয়েছিল, চোখটা পুরো লাল হয়ে গেছে। বাবা কি হয়েছে? গরমে কেউ জামা পরেনি গো, লজ্জা পাওয়ার কিছু কারণ নেই। যা গরম, মানুষ মানে গায়ের জামা কাপড় রাখতে পারছে না। আমি ক্যামেরাটা করছি বলে, আর ছোটোটা গায়ে গেঞ্জি নেই বলে সে লুকিয়ে পালাচ্ছে। বাবা তোর একবার হারপ্লিস বডি সব দেখে নেবে নাকি? তোমাদের দাদাভাই গেছে, ব্রাশ করতে গেছে, আসুক, এলে খাবার দেখতেই তো পেলে। সকালবেলা চাউমিন বানাচ্ছিল কাকিমা, পিসিমণি বসে বসে শাক কাটছিল, তো এই সবই হচ্ছে। আর এত গরম পড়েছে না, সত্যি কথা বলতে কোনো কিছু সেরকম ব্লগ সেরকম করা হচ্ছে না। টুকটাক যেটুকু মনে হচ্ছে, যখন মনে হচ্ছে তখনই একটু ক্যামেরাটা অন করছি, তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো সাথে থেকো, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর তোমাদের ওখানে কাদের কাদের বৃষ্টি হয়েছে বলো। আমাদের এখানে তো এক ফোঁটাও বৃষ্টি হয়নি। কালকে রাত্রিবেলা মেঘ গুড়গুড় করে, তারপরে একদম পুরো আকাশ একদম ক্লিয়ার। এখন সকাল থেকে রোদ দিচ্ছে, মেঘলা হচ্ছে, গুমসানি গরম। ঘুম থেকে উঠে ব্রাশ করেই মোবাইল। আমি যখনই ভিডিও করব ব্যাকগ্রাউন্ডে গুনগুন কিছু না কিছু বাজতেই থাকে। কি বলবো, কি ঘুমিয়েছে দেখো, চোখগুলো দেখো পুরো ফুলিয়ে ফেলেছে। এদিকে চোখটা দেখো পুরো ফুলিয়ে গেছে। আমি তো ঘুমিয়েছি, তুমি তো ঘুমাওনি, তুমি জেগেই ছিলে, তাই না? আমাকে সারা রাত ধরে এবং হাওয়া করছে। সব মোবাইল পার্টি দেখো, সব মোবাইল। মানে জামাইবাবু শালাকে একটা মোবাইল দিয়ে দিয়েছে, সে মনে সারা দিন সারা রাত কার্টুন এই সেই একা একা দেখছে, আর হি হি করে হেসেই যাচ্ছে পাগলের মতো। সব মোবাইল ছাড়া আর কিছুই চিনেনি। আর আমি এই যে বসে বসে তোমাদের সাথে কথা বলছি। দেখো আমাকে ভ্রুটা সেভ করিয়ে দিল না, দেখো কি অবস্থা আমার ভ্রুটা। দেখতে পাচ্ছে সবাই, দেখো নাকি আমার এত চওড়া ভ্রুটা না, আমার বিরক্ত লাগে। এখনো তো পুরোপুরি আরো কমপ্লিট হয়ে বেরায়নি, বেরালে মানে কি বলবো, আমার নিজের দিকে নিজে তাকাতে কেমন লাগে। তোর কি হয়েছে? তোর কি প্রবলেম? হি করে হাসছে কারণে ও কারণে, বোকারাম।
দেখো আমাদের দেশি চাউমিন। তুমি সস ছাড়া খাচ্ছ? এই যে কেমন লাগছে বলো খেতে? ভালো লাগছে? মন রাখার জন্য বলছো না তো? দাও সসটা দিয়ে দিই, সসটা নিয়েও খেতে পারে না। খাও তুমি, খাও না, বলো চাউমিনের সাথে কে মিষ্টি খায়? সবসময় তো নিজে বানিয়ে খাই, মাঝে মাঝে কেউ বানিয়ে খাওয়ালে ভালো লাগে, তাই না? আমার ভাবে বলছে নিজে যেন কবে কি বানিয়ে খায়। ঠিক আছে চলো খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাচ্ছে। ওই মাঠের কাছে এই কি ভালো বলে তো, খিদে পেলে খালি হাঁ করে এ করে, নাহলে কিন্তু খায় না। হাজার খাবার চোখের সামনে থাকলেও খায় না। অনেক বাচ্চা থাকে না, দেখলেই খালি টেনে নেবে। ওই বাবা রে ঠান্ডা রে। উফ, আজকে তার হেলথ সেন্টারে ইঞ্জেকশনের আছে নাকি? কাকিবার রান্না দাদা জামকুল খাটে, তাকে আবার স্প্রাইট। মা ই বাবা আরেকবার দে, আরেকবার দে। প্রথমবারে এক্সপ্রেশনটা খুব ভালো ছিল, এখন ঠান্ডাটা কম হয়ে যাবে। প্রথমে এক্সপ্রেশনটা ভালো ছিল, তখন হঠাৎ মুখে চাক করে উঠছে তো। আর দেই না ঠান্ডা। নুন মাখানো আছে নাকি? বাবা নুন টুন মাখিয়ে ফ্রিজে রাখা ছিল, আমরা এসে খাবো বলে, নাহলে থাকবে না, নষ্ট হয়ে যাবে। তোর মামার ঘরে এগুলো? তোর মামার ঘরে? ও মানে এটা কত জায়গা থেকে আসছে বাবা, বুঝতে পারলে? সঞ্জুর মামার ঘর থেকে পিসিমণির বাড়িতে এসছে, পিসিমণি আবার ফ্রিজে তুলে রেখেছিল, আমরা এখন খাচ্ছি। নাও তোমার প্রিয় জিনিস। বাবা আমার মামার ঘরেও দুটো গাছ আছে। ব্রেকফাস্ট করে ওখানে আমরা দুজন বসেছিলাম, তারপর দেখলে জাম খেলাম, ও গল্প টল্প সবাই করার পরে এখন আমরা চলে এসেছি পুকুর পাড়ে। আর এই পুকুর পাড়টাতে সত্যি আসতে আমার এত ভালো লাগে, কি বলবো, এত সুন্দর হাওয়া। এখানে রোদ সেরকম একটা লাগে না, দেখেই বুঝতে পারছো, পুরো চারদিকে ছাওয়া, একটু একটু করে রোদ লাগে। আর এই যে দেখো ছোট ছোট বাচ্চাগুলো সব পুকুরে নেমে গেছে স্নান করার জন্য। এখন খুব একটা বেলা হয়নি, এখন বাজে 11টা। তো এরা সবাই নেমে পড়েছে স্নান করার জন্য। এই যে দেখতে পাচ্ছ সাঁতার কাটছে, আর কি সুন্দর দেখো, দুটো বোতল দুদিকে নিয়ে কি সুন্দর সাঁতার করছে, সাঁতার শিখছে। মানে দুটো বোতলকে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, বেঁধে ওই দড়িটার মাঝখানে আর দুদিকে দুটো বোতল রেখে দেখো কি সুন্দরভাবে সাঁতার কাটছে। মেয়েটা একদম বাচ্চা, খুব একটা বড় নয়, ওই 5-6 বছর মতো বয়স হবে। তো সেটাই দেখছিলাম, বেশ ভালো লাগছিল, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এটা আমি প্রথমবার দেখলাম এইভাবে সাঁতার শেখা যায়। তো আরেকটা কথা বলি, আজকের ভিডিওতে অনেক জায়গাতে আমি আমার নর্মাল ভয়েসটাকে মিউট করিনি, কারণ কি বলো, কিছু কিছু সময় ভিডিওর অরিজিনাল ভয়েসটা মিউট করে দিলে না ভিডিওর মাধুর্যটা নষ্ট হয়ে যায়। তো যে কথাটা বলার জন্য এত কথা। তো আমাদের এখানকার ভাষা শুনে হয়তো অনেকের হাসি পেতে পারে, আবার অনেকের মনে হতে পারে এটা কি ভাষায় কথা বলছে। তো তাদের জন্য একটাই কথা, তোমরা ভিডিওটাকে স্কিপ করে বেরিয়ে যাবে, দরকার হলে ভিডিওটা দেখার দরকার নেই, দরকার হলে চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিও। কিন্তু ভাই কারোর ভাষা নিয়ে কোনো কিছু নিয়ে কোনো কথা বলো না, কারণ প্রত্যেকটা জায়গার ভাষা আলাদা আলাদা রকম থাকে, প্রত্যেকটা জায়গায় যে যার একটা আঞ্চলিক ভাষা থাকে। তো সেটাকে নিয়ে সবাই আমরা গর্ববোধ করি, আর আমি মনে করি সেটা বাকিদেরও করা উচিত।
স্নান করার পর চলে এসেছি সোজা রান্নাঘরে। এখানে এসে দেখছি দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন চলছে। এখানে কাকু বসে বসে চিংড়ি মাছ মাখা করছে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, যেটা আমার প্রচণ্ড ফেভারিট। এদিকে ভাত রেডি হচ্ছে, বড়ি ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, শাক ভাজা, কুমড়ো ভাজা, সাউথ চিংড়ির তরকারি, তারপরে ইলিশ মাছের টক আছে, ডাল আছে, চিংড়ি মাছের ভাপাও ছিল। আর রান্নার সময় যেহেতু আমি ছিলাম না তার জন্য সব কিছু দেখাতে পারিনি, আর যেহেতু এখন রেডি হচ্ছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। সব কিছু এখনও দেওয়া কমপ্লিট হয়নি। তারপরে পাঁপড় আছে, দই তো ফ্রিজের মধ্যে আছে, আম আছে, তো সব কিছুই আছে। আর যেহেতু কালকে ইলিশটা ভাপা হয়েছিল তার জন্য আজকে ইলিশ মাছের টক খাবে তোমাদের দাদাভাই বললো, তাই তেঁতুল দিয়ে টক করা হয়েছে। গ্রামে আসবে আর চিংড়ি মাছ খাবে না সেটা তো হতেই পারে না বস। আর আমার চিংড়ি মাছ প্রচণ্ড ফেভারিট, চিংড়ি মাছ হলে আমার আর কোনো কিছুই লাগে না। এদিকে খাওয়া দাওয়া রেডি হচ্ছে। গ্রামের পরিবেশে কীরকম আয়োজন হয় সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। জামাই বাবু কমলা লেবু চলে আসো, ভাত খাবে, রেডি খাবার, আসো আসো জামাইবাবু কমলা লেবু। মোবাইল পাটি আয়, সারাক্ষণ শুধু মোবাইল আর মোবাইল। দেখো বন্ধুরা, আজকে আমরা আবার কোথায় চলে এসেছি, পুকুর পাড়ে। এই দেখো পুকুর, আর আমরা শুয়ে আছি। প্রচুর গরম আজকে, গরমটা তীব্র পরিমাণে পড়েছে, মানে ঘরের ভেতরে একটু হাওয়া লাগছে না, গরমে পুরো মানে গা ফা যেন জ্বলছে। আর এখানে কি হাওয়া, পুরো এখানটায় থাকলে যেন এক নিমেষের মধ্যে গায়ের ঘাম শুকিয়ে যাচ্ছে, আর ঘরে বসে থাকলে ঘাম ঠস ঠস করে গায়ে, মানে গা থেকে মাথা থেকে একবার পা পর্যন্ত পড়ছে। তা আমরা সকালবেলা চাউমিন খাওয়ার পরে তারপরে এখানটায় এসে বসেছিলাম। তারপরে আবার দুপুরবেলা খাবার খেয়ে একবারে মাদুর বালিশ টালিশ নিয়ে চলে এসেছি। একজনকে দেখো কিছুই জানে না, বলা ভালা, এতক্ষণ মোবাইল দেখছিল। যেই আমি বললাম একটু ভিডিও করছি, মোবাইলটা বন্ধ করো, তাই মোবাইল দেখছিল। আমার বালিশে এই ঠেকানো আছে, যেই বললাম অমনি চোখ টোক বন্ধ করে শুয়ে আছে। হাসি দেখেছে আমার বরটা, কিন্তু এখানে এসে একটু চকচক বেশি করছে। এখানকার জলটা ভালো, বুঝলে। বৃষ্টি হবে বলে বৃষ্টি হচ্ছে না, মানে কি আমাদেরকে যেন পুরো সেই একবারে হাওয়া দেখেছো, আওয়াজ দেখেছো, কি সুন্দর হাওয়া। আর এবছর না মাঠে জল, আগের বারে যখন এসেছিলাম বিকালের দিকে গিয়ে সুন্দর মাঠে বসতাম, বেশ হাওয়া লাগতো। মাঠে জল হয়ে গেছে এবছর, এত বৃষ্টি হয়েছে এদিকে মাঠে জল হয়ে গেছে, সেই জন্য মাঠের দিকে যাইনি। আর এখন এই সন্ধ্যেবেলা বলছি, এই দুপুরবেলা না এই পুকুর পাড়টাতে এত সুন্দর হাওয়া লাগে। সবাই তো এখানে স্নান করছিল দুপুরে, আমি আর আজকে পুকুরে স্নান করিনি, ভেবেছিলাম করব। সবাই নেমে পুকুরে এমন স্নান করেছে, জলটাকে পুরো একবারে সেই কাদা কাদা করে দিয়েছে, ওই জন্য আমি আর স্নান করিনি। আর তারপরে আজকে তোমাদের দাদাভাইও পুকুরে নামেনি, তার জন্য আমি আর সাহস করে একা একা স্নান করিনি। কারণ এমনিতে বাবু আমি সাঁতার কাটতেও জানি না, তারপরে যদি ডুবে টুবে যাই তখন আমার বরের কি হবে বলো, তাই না? লজ্জা করে না? তুমি আমার অন ক্যামেরাতে বলছো এরকম করে আরেকটা বিয়ে করবে? তোমার কপাল ভালো গো, এরকম একটা বউ পেয়েছো। সেকেন্ড টাইম এরকম বউ তো তুমি পাবে না, ঠিক আছে? তোমার যে কি হাল হবে তো এটা ভাবলে আমি শুধু মানে কি আমার শরীরে, মানে শরীর আমার আজকে ওঠে। কারণ আমি মনে মনে ভাবি যে আমি যদি কোনোদিন না থাকি, আমার বরের কপালে প্রচুর দুর্ভোগ আছে। একদমই সবাই ভাবে না। আসলে কি বলতো, ভালো জিনিসের কদর তো কেউ কোনোদিন করতে জানে না, করেও না, ঠিক আছে? যতই হোক নিজে মুখে তো স্বীকার করবে না, কারণ স্বীকার করলে আবার যদি গাম্ভীর্য কমে যাবে। আজকে চলে যেতে হবে, মনটা খুবই দুঃখ লাগছে আমার। 1 বছর পরে এলাম, ঠিক আছে, 2 দিনও হয়নি। এগুলো সব মুখের কথা, বারবার বলছি। তুমি থাকবে বলছিলে যে থাক, তারপরে আবার বলছি কেমন গরম, মানে এমন ভাবে বলছে যেন এখানে গরম, ওখানে গেলে যেন একবারে বরফ পড়ছে, ঠিক আছে? তুলনামূলকভাবে তোমার বাড়ির দিকের থেকে গরম কম, বলো? বাড়ির দিকের থেকে বা কলকাতার থেকে তুলনামূলকভাবে অনেকটা কম। বাবা, কলকাতাতেও দম বন্ধ হয়ে যায়, আর আমার শ্বশুর বাড়ি ওদিকে, বাপরে বাপ, শ্বশুর বাড়িতে যেন আগুনের গোলা ঝরে। আবার যে কবে আসবো আবার কবে আসবো? করে আছে
ওরকম বলে। তুমি থাকো, তোমার থাকতে কি তুমি শিখে যাও তুমি? তুমি কি ক্যামেরা দেখে এত এরকম ভাবে বলছো নাকি? মানে ক্যামেরা দেখে তোমার বলার ফোর্সটা বেড়ে যাচ্ছে। সিনেমা জিজ্ঞেস করলাম, তুমি তো বললে থাকবে চলে যাবো বলতে হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে ছেলেদের মানে কি বলা যায়, সব কৌশল খুব ভালো জানে, কোথায় কিভাবে কোন কথাটা বলতে হবে, ঠিক আছে, কোথায় কিভাবে বললে কথাটার গুরুত্ব হবে, ঠিক আছে, পরে পরে বলবে। আমি তো তোমাকে বলেছিলাম, তুমি কেন চলে এলে? এখন ঠিক আছে, গাড়ি কিনেছে, সব জায়গায় যায়, ঠিক আছে, নিজের বাড়ি চলে যায় মাসে 2 বার 3 বার, কিন্তু অন্য জায়গায় আমার কোথাও যাওয়ার কথা বললে সময় নেই, ছুটি নেই, ওই জন্য আমিও ওদের কারোর বাড়িতে যাই না, ঠিক আছে, আমারও সময় নেই। বলো, হ্যাঁ, আখ খাবে? আখ এখন কোথায় পাবে? ওই যেখানে আখ হয়েছিল আগের বারে খেয়েছিলে, ওইখানে আখ হয়েছে নাকি কে জানে। ঘন্টাখানেক পরে কে বেরোবে? সন্ধ্যেবেলা বেরোবো, এখন থোড়ি না বেরোবো। কি বলবো বন্ধুরা, আমাদেরকে ডিস্টার্ব করবে না বলে তার জন্য সোজা খাবার দাবার নিয়ে পুকুর পাড়েই চলে এসেছে। তো দুপুরবেলা দইটা খাওয়া হয়নি, অনেক কিছু খাওয়া হয়ে গিয়েছিল, তারপরে কোল্ড ড্রিঙ্কসটা ছিল বলে সবাই বললো দইটা বিকেলে খাবো। এখন বাজে 4:30, এইরকম ওয়েদার, তার সাথে দই, দারুণ কম্বিনেশন আর দারুণ ওয়েদার। তো সবাই কম বেশি খেয়ে নিয়েছে, আমি আর পিসিমণি বাকি আছি, তোমাদের দাদা ভাইও খেয়ে নিয়েছে। ওদিকে ছোট ভাইটা নিয়ে গেল কাকু কাকিমার জন্য, ওনারা ওই পারে বসে আছে। চলো, আমারও এখান থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি দইটা খেয়ে নিই। আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট পার্টে।